বাড়িতে আসছে হুজুট করে অতিথি, ঝটফট কি বানাবো বুঝতে না পারে এই যে চিকেন কুলি পিঠাটা বানিয়ে ফেললাম ঝটফট করে। তো আমি যেরকম ঝটফট বানিয়েছি আপনারাও বানাবেন। তো কি দিয়ে বানাবেন চলুন দেখে নিই। এখানে আমি 4 থেকে 5টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি, আর এখানে আমি 5 থেকে 6 পিস চিকেন ছোট ছোট টুকরো করে রেখে দিয়েছি। তো এখানে আমি এখন কিছু ময় মশলা দিয়ে দিব, গুঁড়ো মশলা। তো সবার প্রথমে আমি হাফ চা চামচ মিট মশলা দিলাম, এরপরে দিয়ে দিলাম গরম মশলা, এরপরে দিলাম ধনে গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম একটু করে লঙ্কার গুঁড়ো, তারপরে স্বাদ মতো লবণ, আর হাতের মাথায় একটু ঘি নিয়ে এটাকে এখন ভালো করে মেখে ঢেকে রেখে দেবো একটু সময়। এখানে আমি আটা নিয়ে নিচ্ছি, 2 কাপ পরিমাণ মতো আটা নিয়েছি। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেব, দিয়ে একটুখানি সয়াবিন তেল দিব। এখন হাত দিয়ে ভালো করে এটাকে ময়াম করব। ময়াম করে তারপরে এটাকে একটু একটু পানি দিয়ে ভালো করে মেখে নেব আর ডো বানিয়ে নেব। ডোটা যেন আমরা যে রুটি খাই সেই রুটির ডো থেকে যেন একটু শক্ত ডো হয়, সেই রকমভাবে ডো বানাবো। আমার ডো হয়ে গিয়েছে, এটা এখন থাক। আমি এদিকে কড়াইটা বসিয়ে দিই। কড়াই গরমও হয়ে গিয়েছে, এখানে আমি হাফ কাপ পরিমাণের মতো তেল দিয়ে দিব, সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এখানে যে আমি চিকেন রেখেছি সেই চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা ভালো মতো আগে ভেজে নেব, কিছুক্ষণ ঢেকে রেখে ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ কুচিটা এখানে দিয়ে দিতে হবে। ভিডিওটা কিন্তু কেটে কেটে দেখবেন না, দেখলে বুঝবেন না যে আমি কোথায় কি রেখেছি, কোথায় কি দিয়েছি। ভিডিওটা না কেটে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন, দেখার জন্য অনুরোধ রইল। তো যাই হোক, এখানে আমার চিকেনটা ভাজা হয়ে গিয়েছে, আমি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে ভালো মতো ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আর গ্যাস কিন্তু লো ফ্লেমে রাখবেন, কারণ নইলে পুড়ে যাবে। পুড়ে গেলে কিন্তু জিনিসটা তিতো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো যাই হোক, ওটা ওইদিকে হতে থাক, আমি এদিকে আটাটা ছোট ছোট করে লাচ্ছি কেটে নেব। আমি আবারও বলছি, ভিডিওটা কিন্তু না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন, নাহলে কিন্তু বুঝতে পারবেন না। আর একদম সহজে আমি এগুলো আপনাদের জন্য আমি সবসময় সহজ রেসিপি নিয়ে আসি। তো যাই হোক, এই মশলাটা এখনও ভাজা হয়নি, এটা আরও ঢেকে রাখবো। ঢেকে ভাজতে হবে এটা আস্তে আস্তে। তো ওইদিকে তো আমি লেচি কেটে নিয়েছি, এখন আমি এটাকে বেলে নেব, পুরি সাইজ করে বেলে নেব। সবগুলো বেলে নেব। এগুলো বেলতে বেলতে আমার মশলাটা ওইদিকে ভাজা হয়ে যাবে। আমি সবসময় রেসিপি আপনাদের জন্য সহজ করারই চেষ্টা করি, যাতে করে সহজে বাড়িতে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো তৈরি করে খেতে পারেন আপনারা, সেই রকম রেসিপি নিয়ে আসি। তো যাই হোক, এই যেগুলো সব বেলা হয়ে গিয়েছে আমার রেডি। এদিকে আমার মশলাও ভাজা হয়ে গিয়েছে, মশলাটাকে নামিয়ে নিচ্ছি। মশলাটা নামানো হয়ে গেছে, এদিকে তেল বসিয়ে আমি গ্যাসটা লো ফ্লেমে রেখে দেই। তেলটা গরম হতে থাকে, এদিকে আমি পিঠাটা বানিয়ে নেব। তো পিঠা বানানোর জন্য আমি কুলি পিঠা বানানোর মেশিনের উপরে এই রুটিটা রেখে দিয়েছি। এখন আমি এদিকে এপাশ ওপাশ 2 চামচ করে 1 চামচ করে 2 পাশে মশলাটা দিয়ে নেব। মশলা দিয়ে ভালো করে জোরে করে হাত দিয়ে চাপ দিতে হবে, নাহলে কিন্তু তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা ফেটে যাবে। দিয়ে এরকমভাবে আটাটুকু ছেড়ে নিয়ে বাস হয়ে গেল কুলি পিঠা। এভাবে আমি সবকটা বানিয়ে নেব। সবগুলো বানানো হয়ে গিয়েছে, এখন চলুন ভাজতে যাই। তেল গরম হয়ে গিয়েছে, আগে একটা দিয়ে দেখি।
এখন আমি 4-5টা একসঙ্গে ভেজে নেব। ভালো করে এপাশ ওপাশ উল্টে ভেল্টে ভাজতে হবে লাল লাল করে। ভেতরের মশলাটা তো সেদ্ধ হওয়ার দরকার নেই, ওটা তো এক্সট্রা করে সেদ্ধ করেই নিয়েছি, শুধুমাত্র এই আটাটা সেদ্ধ হওয়ার দরকার। তো লাল হয়ে গেলে বুঝে নেবেন যে হয়ে গিয়েছে। আর এটা ভাজতে বেশি সময় লাগে না, 1 থেকে 1.5 মিনিট ভাজলেই হয়ে যায়। দেখুন হয়েই গিয়েছে। এই পাশটা একটু ভেজে নেই। সবগুলোরও উল্টে বিল্টে এদিকে ওদিকে ভালো করে ভাজতে হবে। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। তো যাই হোক বন্ধুরা, আমার পিঠা বানানো তো কমপ্লিট। এখন আপনাদের পালা, আপনারা বানিয়ে বাড়িতে ট্রাই করে দেখবেন। আর অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দেবেন। আর নতুন যদি হয়ে থাকেন আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী আরও ভিডিও ছাড়লে আপনাদের কাছে আগে পৌঁছায়। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, ভালো থাকবেন সবাই। দোয়া করি সবার জন্য, আমার জন্য দোয়া করবেন যেন আমিও ভালো থাকি। তো আমার পিঠা রেডি, দেখুন দেখতে কিন্তু অনেক সুস্বাদু হয়েছে। আপনারা একবার হলো বাড়িতে ট্রাই করবেন। তো আসসালামু আলাইকুম।